হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হোসেন যেমন সবাই আছে আপনাদের সাথে চলে এলাম আরও একটি লাইভ স্টাডি সেশন নিয়ে। তো আজকে আমি প্রায় 1 ঘন্টার 2টি সেশন করার ট্রাই করব, যেগুলো প্রত্যেকটি হবে 20 থেকে 25 মিনিটের এবং মাঝখানে থাকবে 5 থেকে 10 মিনিটের ব্রেক। অর্থাৎ 20 থেকে 25 মিনিট, 5 থেকে 10 মিনিট ব্রেক এবং আরও একবার 20 থেকে 25 মিনিটের লাইভ স্টাডি সেশন। আর আজকের পড়ার বিষয় হচ্ছে, যেহেতু আজকে আমি চেষ্টা করব উদ্ভাসের ভার্সিটি খ উইকলি লাইভ এক্সামের এবং প্র্যাকটিস এক্সামের প্রিপারেশন নেওয়ার, তো সেটার সিলেবাসটা প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিই এবং তারপরে আমি জিকে ইংলিশ এবং বাংলা পড়ার ট্রাই করব। তো দেরি না করে পড়া তাড়াতাড়ি শুরু করে দিয়ে আমি প্রয়োজনীয় প্রস্তুতিটা নিয়ে নিই। সো এটি হচ্ছে আমার ছোট্ট নোট খাতা। এটাতে আমি প্রত্যেক উইকে কী কী পড়া রয়েছে অথবা ডেইলি কী কী পড়া রয়েছে এই ধরনের বিষয়গুলো নোট করে রাখি। তো প্রথমেই দেখে নিই আজকে কী কী রয়েছে। আজকে হচ্ছে আমাদের 21 তারিখ শনিবার এবং 21 তারিখে রয়েছে ভার্সিটি খ উইকলি এক্সামের পড়া এবং ম্যাথ 3.1 যে ক্লাসটি রয়েছে উদ্ভাসে সেটি করার কথা এবং কেমিস্ট্রি 3.2 এর এক্সামটি দেওয়ার কথা। এখানে একটা বিষয় বলে রাখা ভালো যে আমার প্রিপারেশন হচ্ছে মূলত ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন। তবে উদ্ভাসে যে কোনো একটা কোর্সে ভর্তি হলেই সবগুলো উইকলি এক্সামই অনলাইনে ফ্রিতে দেওয়া যায়, সেহেতু আমি ভার্সিটি উইকলি এক্সামটা একটু দেওয়ার ট্রাই করব। তো সবাইকে অনুরোধ জানাচ্ছি, সিলেবাসটা দেখে নেওয়ার পর কলম, মার্কার, পেন্সিল এবং সবকিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে বসার জন্য। সো দেরি না করে প্রথমে আমরা দেখে নিয়ে আমাদের উইক 2-তে যেহেতু উইক 1-এর এক্সামটি দেওয়া হয়ে গেছে এবং সেটা না পড়ে এক্সাম দিয়েছিলাম, এখন উইক 2-এ কী কী পড়া রয়েছে। তো প্রথমে আমরা পড়ব জিকে ইংলিশ, যেহেতু ইংলিশ ইঞ্জিনিয়ারিং ভার্সিটি মেডিকেল সব জায়গাতেই রয়েছে এবং জিকে হচ্ছে আমাদের মেডিকেলে রয়েছে। আর বাংলা সাবজেক্টটি ইঞ্জিনিয়ারিংয়ে নেই, মেডিকেলেও নেই এবং ভার্সিটিতেও না দাগালেও সমস্যা নাই, অপশনাল। তো সেহেতু আমরা প্রথমে জিকে ইংলিশ পড়ব এবং তারপরে আমরা যদি সময় পাই সেক্ষেত্রে বাংলা পড়ব। জিকে ইংলিশ পড়ার জন্য আমরা নিয়ে নিয়েছি জিকে ইংলিশ প্রশ্ন ব্যাংক, উদ্ভাস মেডিকেল অ্যান্ড ডেন্টাল অ্যাডমিশন কেয়ারের, যেখানে মেডিকেল, ডেন্টাল, ঢাবি, চবি, রাবি, জিএসটি গুচ্ছ, কৃষি গুচ্ছ, জাবি এবং বিসিএস এর বিগত পরীক্ষাসমূহে সাধারণ জ্ঞান, ইংরেজি, টপিক ভিত্তিক প্রশ্ন উত্তর রয়েছে। এটি 2024 সংস্করণের বই। প্রথমে অনেক কিছু দেওয়া রয়েছে, এগুলো আমি পড়ছি না। সর্বশেষ সংস্করণ জুলাই 2024। এখন আমরা সিলেবাসের সাথে একটু তুলনা করে দেখি যে কোনটা কোনটা আমাদের পড়া রয়েছে। তো আমাদের জিকে রয়েছে পৃথিবী পরিচিতি, যেটি এখানে নেই। এরপর রয়েছে বিশ্ব সভ্যতা, সেটিও নেই।
ভাষা, জাতি, উপজাতি, এশিয়া মহাদেশ, কোনো কিছু আমার চোখে পড়ছে না। এরপর যদি দেখি ইউরোপ মহাদেশ, আফ্রিকা মহাদেশ, উত্তর আমেরিকা মহাদেশ, দক্ষিণ আমেরিকা মহাদেশ, ওশেনিয়া, অ্যান্টার্কটিকা মহাদেশ, বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রা, রাজধানী, আইনসভা, নগর ভৌগোলিক উপনাম। আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে মেডিকেল এবং ভার্সিটি কয়ের জন্য ইম্পর্টেন্ট নয়, তাই পরবর্তীতে যদি আমি টাইম পাই সেক্ষেত্রে এই টপিকগুলো পড়বো। এই টপিকগুলো এখন পড়ছি না। তো আমরা চলে যাই ইংলিশে। ইংলিশ রয়েছে নাউন অ্যান্ড ডিটারমাইনার। আর্টিকেল, নাম্বার, জেন্ডার। ইউনিট 1 লেসন 2। আচ্ছা, যেহেতু ভার্সিটি ক এবং মেডিকেলে ইউনিট 1 লেসন 2 এটিও নাই, শুধুমাত্র গ্রামার রয়েছে, তাই এটিও আমি এখন পড়বো না, পরবর্তীতে সময় পেলে পড়বো। এরপর রয়েছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন, সিডি। তারপর রয়েছে ইডিয়মস অ্যান্ড ফ্রেজ, সিডি। এরপরে রয়েছে ভোকাবুলারি, সিডি। অর্থাৎ সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম, সি, এবং সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম, ডি। এরপর রয়েছে স্পেলিং, সিডি। আর গ্রুপ ভার্ব, সিডি। আর বাংলার রয়েছে বাংলা প্রথম পত্র, বায়ান্নর দিনগুলো, কবিতা প্রতিদান। তো বাংলাটা আমরা প্রথমে পড়বো না, আমরা প্রথমে তাহলে ইংলিশের যে টপিকগুলো আমাদের ভার্সিটি ক এবং মেডিকেলে রয়েছে সেগুলো সবার আগে পড়বো। তারপরে আমরা চলে যাব বাংলায়, যে টপিকগুলো আমাদের এইচএসসি তে ছিল সেগুলো, এবং তারপরে আমরা চলে যাব জিকে, আন্তর্জাতিক বিষয়াবলী। এটি যদি আমাদের হচ্ছে অন্য কোনো জিকের বইয়ে থাকে সেক্ষেত্রে আমরা দেখার চেষ্টা করব, এবং ইংলিশ আমাদের যদি অন্য কোনো ইংলিশের বই থাকে সেক্ষেত্রে দেখার চেষ্টা করব, এবং লাস্টে বাংলার যে টপিকগুলো বাকি থাকবে সেগুলো যদি টাইম পাই সেক্ষেত্রে দেখার চেষ্টা করব। তো আমাদের মোট কি পরিমাণ পড়া রয়েছে প্রথমে একটু দেখে নিই, তাহলে টাইম সম্পর্কে একটা আইডিয়া পাওয়া যাবে।
এখানে রয়েছে 182টা এমসিকিউ। এরপর 4 নম্বরে রয়েছে 141টা। তারপর 7 নাম্বার এখানে 46টা এমসিকিউ রয়েছে। এরপর 8 এবং 9 8 নাম্বার থেকে আমরা দেখছি বেশ ভালোই প্রশ্ন এসেছে। 163টা এমসিকিউ রয়েছে। এবং 9 থেকে এসেছে 73টা এমসিকিউ। এছাড়াও 19-20 আমরা যদি যাই, নম্বরে 208টি এমসিকিউ এবং 20 নম্বরে রয়েছে 166টি এমসিকিউ। তা আমাদের সবগুলো এমসিকিউ পড়তে হবে না, প্রথম 182টা এমসিকিউ পড়তে হবে। তারপরে এগুলো থেকে অল্প অল্প শুধু স্পেলিং এর, সিনোনিম অ্যান্টোনিম, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ইডিয়ম ফ্রেজ এবং গ্রুপ ভার্বের এমসিকিউ গুলো পড়তে হবে। তো আমরা চেষ্টা করব 2টি স্টাডি সেশনের মধ্যে, অর্থাৎ 40 থেকে 50 মিনিটের মধ্যে সর্বোচ্চ 6টা এমসিকিউ প্র্যাকটিস করা যায়, 6টা এমসিকিউ প্র্যাকটিস করব। প্রথমে আমরা চলে যাচ্ছি 115 পৃষ্ঠায়। আমরা একটু সময় নষ্ট না করে তাড়াতাড়ি পড়া শুরু করি। Noun and its classification 1.1.1 Synonym and antonym A. Which of the following is an abstract noun? Childhood. The synonym of the word anarchy is, এটা পারবো না। Synonym of ability are all of the following except ability, talent, skill, competency, হবে না। What kind of noun is discipline? Abstract noun. The necklace is made of gold. What kind of noun is the word gold? Of হচ্ছে আমাদের প্রিপোজিশনের পরে made of gold, এটি ম্যাটেরিয়াল নাউন হতে পারে। What kind of noun is class? Class হচ্ছে কালেকটিভ নাউন। Admire শব্দের সঠিক অ্যান্টোনিম নিম্নের কোনটি? Admire abhor হতে পারে, আচ্ছা অ্যান্টোনিম বলেছি, তাহলে এস্টিম হতে পারে। An antonym of artless is, এটা পাচ্ছি না। What is the antonym of ancient? Historic হবে না, এটা পাচ্ছি না। What is a synonym of
animosity, harmony, এটা হচ্ছে না। Choose correct synonym of annihilate, এটা হচ্ছে না। What is the antonym of the word adverse? পারবো না। The opposite of accidental, intentional. What is the antonym of abstract? Abstract এর antonym হচ্ছে concrete. Which of the following is not an abstract noun? Family. Which of the following is not a synonym of anxiety? Unease হতে পারে। Choose the word that is closest in meaning to the word in italics. Sweet are the use of adversity. Sweet are the use of adversity. The antonym of assail is different. আমি টাইমার অন করতে ভুলে গেছিলাম। এখন আমরা চেক করে নিই। 1 এর বি, 2 এর বি, 3 এর বি, 4 এর বি, 5 এর ডি, 6 এর সি, 7 এর ডি, 8 এর সি, 9 এর এ, 10 এর বি, 11 এর বি, 12 এর সি, 13 এর এ, 14 এর বি, 15 এর বি, 16 এর সি, 17 ডি, 18 সি। এখন যদি নাম্বার ক্যালকুলেশন করি, আমার সঠিক হয়েছে 1 2 3 4 5 6 7 8 9টা। মাইনাস ভুল হয়েছে একটা, দুইটা, তাহলে পেয়েছি 8.5। এরপর আমরা চলে আসি পরে, এবার টাইমারটা অন করে দিই। The word amenable means, পারবো না। Auspicious means, পারবো না। Assemble means, birds of a feather dash together. So, correct synonym of the word askew is, পারবো না। The dash of the office will be sold. The furniture. এই প্রশ্নটি গতকালকে আমার শুক্রবারে যে মেডিকেল উইকলি এক্সাম হলো সেখানে এসেছিল। The dash of the office will be sold furniture, এটা উইকলি এক্সাম এসেছিল মেডিকেল। What does the word amicable mean? পারবো না। Ancestor শব্দের অর্থ পূর্বপুরুষ। Which of the following is an antonym of amalgamate? পারবো না। The a dash of fish. A, পারবো না। Avarice means, এটাও ভুলে গেছি। Wisdom is better than strength. Here strength is used as abstract noun. এই প্রশ্নটিও মেডিকেল উইকলি এক্সামে এসেছিল।
Choose the synonym of antithesis. Opposite. When hummingbirds fly, their wing beats are so rapid that the wings seem blurred. Here, the underlined word is closest in meaning to blurred. The antonym of the word amnesty is, which is the synonym of atrocity. The antonym of abnormal is typical. Which of the following yields the noun form of confrontably? The confronted never forgives. The logic of events will lead them to a confrontation with the enemy. The confronting parties are in deep trouble. The frontiers are often. Which one is the correct noun form of equivalence? Equivalence. What kind of man is quite the opposite type of affable? Mannered, polite, cordial, amiable. Which one is the agent noun of investigation? Agent, investigator. Now, antonym of the word awful is awful, wonderful. The synonym of the word anarchy is lawlessness. Honesty is the best policy here. Honesty is abstract noun. So আমরা এখন উত্তর মিলিয়ে নিই। CCA CCA CBA CBA DCC DCC BBD BBD DCBB DCBB DBC DBC ABC ABC AD AD এখন সঠিক উত্তর যদি কাউন্ট করি 1 2 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 আর ভুল হচ্ছে 1 2 পেয়ে যাচ্ছি 11.5 আউটপুট 24 এর আগের বার 47% নাম্বার এসেছিল 47.2% এবার 47.9% অর্থাৎ 47% এর আমরা আসছি প্রতিবার Which of the following is countable noun? Money, news, data, travel, furniture. Choose the appropriate antonym for abundant. Ample.
Hassan has read most of the dash of Shakespeare. Words. Pick the word that is synonymous with authoritarian. এটিও মেডিকেল উইকলিতে এসেছিল। মেডিকেল উইকলির আগে যদি আমি এই বইটা পড়ে যেতাম তাহলে বেশ কয়েকটা প্রশ্ন কমন আসতে বোঝা যাচ্ছে। 10টার মধ্যে এখন পর্যন্ত 3টা কমন পেয়েছি। Which is similar in meaning to the word affiliate. Synonym of the word annoy is the woman is carrying a dash of clothes. The woman is carrying a bundle of clothes. Affluent people have an obligation to care for the neighbors. Sustained under affluent is wealthy. What kind of noun is cattle? Collective. The man is carrying a dash of cement. The man is carrying a forgiveness is the great virtue. No, forgiveness belongs to Esther. Antonym for adieu. Hello. The synonyms of astute is what may be considered cautious in one culture may be arrogant in another. Here the underlined word arrogant means rude. What kind of noun is liver? Common. What is the power form of the word ability? Animal. A herd of cattle is passing. Another word is errand. Collective noun. Article plus noun plus object. Which word is similar to a cow? Mutton is errand. Mutton. The child was assigned to the report her offendedness. The new offer of job was alluring her. Alluring means pick the word that is synonymous with authoritarian. Okay. এখানে কোশ্চেন রিপিট হয়েছে। বিশেষ 33-এ আসা কোশ্চেন দুইবার দিয়ে দিয়েছে। What kind of noun is girl? Common noun. এখন উত্তর যদি দেখি D C D B C D A B A B A A B A C D C C D C
এডিসি এডিসি এএইডি এএইডি সিসিসি সিসিসি সিবিএই সিবিএইডি। এবার সঠিক হয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টি। এবং ভুল হয়েছে 1টি 2টি 3টি প্রশ্ন। তাহলে পেয়েছি 14.2 আউট অফ 23। এবার 61.95% নাম্বার পেয়ে 62%-এর কাছাকাছি। 62 - 47 আগে এবারে চেয়ে প্রায় 15% উন্নতি। তো এই খুশিতে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি ব্রেকের পর আবার আসছি আপনাদের সাথে। ততক্ষণ আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।